এই যে পরিস্থিতিটা, যে নাশকতার যে ঘটনাটা ঘটলো বিশেষ করে কার্গো ভিলেজে, জি বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে, আপনি দেখুন একটি ভবনে 10তলা বা 8তলা 6তলা ভবনেও কিন্তু একটি ফায়ার ড্রিলের ব্যবস্থা থাকে। একটা অগ্নি নির্বাপন, বিভিন্ন ধরনের আমরা প্রশিক্ষণ দেখতে পাই, অনেক সময় ফায়ার অ্যালার্ম দিয়ে সবাই ছুটে বেরিয়ে আসে। এই ধরনের একটা নানান রকম চর্চার মধ্য দিয়ে একটা জিনিস আমরা দেখেছি, নানান মেনটেনেন্স। কিন্তু এই যে বিমানবন্দরে এত বড় একটি জায়গায় আপনার 26 ঘন্টা ধরে আগুন নির্বাপনের চেষ্টা করা হলো এবং 26 ঘন্টা পরে আগুন নিভল, এটা কি আসলে খুব স্বাভাবিক বলে মনে হয়েছে? ধরলাম এটা দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনাকে কি করে প্রতিরোধ করা যাবে, কিংবা আগে থেকে কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে কি না, কিংবা পরে তাৎক্ষণিকভাবে কি করে সেটা নিভানো যায়, এবং আপনার এত বড় একটা জায়গায় আগুন ছড়িয়ে যাচ্ছিল, সরকারি তৎপরতা আমরা শূন্য দেখেছি। কাজেই এই যে সরকারের বিভিন্ন জায়গায় যে নাজুক পরিস্থিতি, এটারই একটা যেন প্রামাণ্য চিত্র আমরা গতকাল এই অগ্নিকাণ্ডে দেখলাম। এবং স্বাভাবিকভাবেই এখন এই প্রশ্নটা আসতেই পারে যে এই যদি পরিস্থিতি হয়, একটা আগুন ঠিকমতো নিভাতে পারছে না সরকার, এত বড় নির্বাচন তারা করবে কি করে? এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে করবে কি করে বলে তাদেরকে এই জায়গা থেকে তো সরিয়ে নেওয়া যাবে না, তাদেরকে করতে হবে। এই সমস্ত ভুলগুলো থেকে সরকারকে শিক্ষা নিতে হবে। বারবার তারা ভুল করছে, নানান রকম ঘটনা ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের দুর্বলতা এবং নানান রকম সিদ্ধান্তহীনতার আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। এই রকম জায়গাগুলোতে আমরা এর আগেও নানান রকম বিভিন্ন রকমের মব সন্ত্রাসের ক্ষেত্রে দেখেছি, নানান জায়গায় ভাঙচুরের সময় দেখেছি, মাজার ভাঙার সময় দেখেছি, মুক্তিযুদ্ধের ভাস্কর্যের ভাঙার সময় দেখেছি। সরকারের থেকে সেরকম নির্বিকারত্ব এক ধরনের, এবং এত বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, ইপিজেডে ঘটলো, আবার বিমানবন্দরে ঘটলো। আপনার এই বিষয়গুলো তো খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে না, যদিও আমরা সেই ষড়যন্ত্র তত্ত্বের দিকে যাব না। নাশকতা হলে সেটা সরকারকে খুঁজে বের করতে হবে, এবং আরও যেই সমস্ত বড় বড় আমাদের স্থাপনাগুলো আছে সেখানে তাদেরকে এক ধরনের প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে।